কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি? তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি। তোমার ভাইও তখন কত কাজ করে দিত, এখনো তাই করে। কাজ কাজই। সংসারের সুখ শান্তি বজায় থাকে পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে। দুজন যদি দুজনকে না দেখে, দুজনের ভালো মন্দ না বোঝে, তাহলে বুঝবে কে? তাই ওরা ওদের মতো করে কাজ করুক, আমরা এখানে দাঁড়িয়ে থেকে করব কি? চলো বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখাই। কথাগুলো শুনে খালা শাশুড়ির মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রান্নাঘর থেকে বেরিয়ে যাবার সময় খালা শাশুড়ির একটা কথা কানে এলো, আপু এতটা লাই দিও না, আশকারা পেয়ে গেলে মাথায় চড়ে বসবে, নিজের ছেলের কথাটাও ভাবো। আমার শাশুড়ি তখন হাসতে হাসতেই বেশ জোরে জোরেই বললেন, ওরা এখনকার ছেলে মেয়ে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে, আমি আমার মতো করে চালাতে চাইলেও চলবে না। সময় বদলেছে, তাই ওদের জীবনযাত্রার সঙ্গে আমাদেরই অ্যাডজাস্ট করতে হবে, আর তা না পারলে সমস্যা বাঁধবে। নিজেদের আধুনিক হতে হবে, আরও পুরানো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না, বুঝলে আপু? বৌমা কখনোই নিজের মেয়ে হয় না, আর শাশুড়িও নিজের মা হয় না। নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায়। আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বৌমাকেও ভালোবাসতে হবে বেশি। আমি তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলে দিয়েছি, যে কাজটা নিজে করে নিতে পারবে সে কাজটা নিজেই করে নিও। বউ এসেছে মানে বউয়ের উপর হুকুম করে পায়ের উপর পা তুলে বসে খাবে, সেটা চলবে না। বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছে, তুমি কিন্তু যাওনি। তাই তোমাকে সহযোগিতা করতে হবে, তোমাকে অ্যাডজাস্ট করতে হবে বেশি। আজ 5 বছর হলো এই বোঝাপড়ার মধ্যে দিয়েই সবকিছু চলছে ভালোভাবেই, না আছে ঝামেলা, না আছে অশান্তি। ব্যালেন্সটা শিখতে হয়, তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ। সে উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলে সংসার সুখের হবেই।